নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকেও চলে এলাম আপনাদের সাথে সুখ দুঃখ একটু ভাগ করে নিতে। এখন বাজে 6:45 মতো, আর চারিদিকে এখন কুয়াশাতে ভর্তি। আরও 1 ঘন্টা আগে একদম কিছু দেখাই যাচ্ছিল না, এতটাই কুয়াশা পড়েছিল। মানে এক হাত দূরে যদি দাঁড়িয়ে থাকেন সেটাও বোধহয় দেখা যাবে না, এইরকম অবস্থা। কিন্তু 1 ঘন্টার মধ্যে দেখছি অনেকটাই কুয়াশা কেটে গেছে। এটা মোটামুটি এইরকম ওয়েদারটা এখন মোটামুটি 8:30 থেকে 9টা পর্যন্ত থাকবেই। তারপর কুয়াশাটা কেটে গেলেও রোদটা কিন্তু এখন বেরোবে না। রোদ বেরোতে বেরোতে মোটামুটি 11টার পর। এতটা শীতেও কিন্তু মেয়েটাকে স্কুলে পাঠাতে হয়, কারণ ঠান্ডাতে কতদিনই বা ঘরে ওকে বস করিয়ে রাখবো। আর স্কুলে গেলে একটু পড়াশোনা করবে, আর ঘরে থাকলে পড়াশোনার একদম মন কোথায় যে চলে যায় তার ঠিক নেই। ঘরে মানে স্কুলে গেলে ওকে বলতেই হয় না, ও ঠিক এসে আমাকে পড়া দেখাবে, পড়া করে নেবে। আর এদিকে সকাল সকাল একটু আমি চা করে নিচ্ছি। একটু চা না খেলে পারে ভালো লাগে না, কারণ এই শীতকালে একদম কোনো রকম কাজকর্মতেও ইচ্ছে জাগে না। আর আজকে একটু পনির রান্না করব, মানে সকালেই করে রাখছি আর কি। এখানে জিরে ধনে আর এই ঘিটা নিয়ে রাখলাম, আর সাথে নিয়ে নিলাম পোস্ত, একটা শুকনো লঙ্কা, 4 মগজ আর এই 4টে কাজু বাদাম। পনিরটা কেনা না, মানে পনিরটা আমার মা পাঠিয়েছে, মা ঘরে তৈরি করেছে পনিরটা। আমার ভাই একটু পনিরটা খেতে ভালোবাসে, আর যেহেতু ঘরের গরুর দুধ, তো পনিরটা মা মাঝে মধ্যে বানিয়ে রাখে। আমি এই 2 দিন বলছিলাম যে পনির তৈরি করেছো, তাহলে একটু পাঠাবে, তাই এই আজকে একটু পাঠিয়ে দিয়েছে। আর সকালের দিকে পনিরটা করে রাখছি, আর রাতের দিকে মানে একদমই হবে না। এই যে একবার যে বিকালটা হবে, ওই যে ঘুম থেকে তখন উঠবে, তারপর থেকে এইদিকে বড় মেয়েটাকেও পড়াবো, তারপর এদিকে রুটি বা পরোটা যাই হোক একটা কিছু করব। আর এই সমস্ত কিছু নিয়ে আর হয়েই উঠবে না। এখানে ঘি দিয়ে দিলাম, আর ঘিয়ের উপরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখানে লবণটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু পনিরটা জড়াবে না। যেহেতু ননস্টিকে করছি, জড়ানোর কোনো মানে কথাই নেই, তাও একটু দিয়ে দিলাম। এটা যদি এমনি কড়াইয়ে করা হতো তাহলে লবণটা না দিলে কিন্তু অনেক সময় জড়িয়ে যায়, কিন্তু লবণটা দেওয়ার কারণে জড়িয়ে যায় না আর কি। পনিরটা লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখানে কাঠের খুন্তি আছে, কিন্তু আমি কাঠের খুন্তিতে ইউজ করলাম না। আমি কাঠের খুন্তিতে ঠিক আমার মানে করে পোষায় না আর কি, তাই এই আলতো হাতে এই খুন্তিতেই আমি নাড়ছি। আর এখানে সমস্ত রকম সবজি ধুয়ে রেখেছিলাম। এখানে মিক্স সবজি দিয়ে করলেই বেশ ভালো লাগে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি সে মানে নরমও হয়ে যাবে, আর জিনিসটা খেতেও ভালো লাগবে। এখানে গাজর, ছোটো ছোটো করে ফুলকপি, আর বিম কড়াইশুঁটি এই সমস্ত কিছু একসাথে নিয়েছি। যেহেতু এটা চাপা দিয়ে দিয়ে ভাজছি, তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। জলটা খুব কম পরিমাণে দিলেই হবে। প্রতিদিনই তো সেই একরকমই খাওয়া দাওয়া হয়, ওই আপনার ওই বাঁধাকপি, আর না হলে ফুলকপি, আর না হলে আলুর দম, ঘুগনি, ব্যাস এইটুকুই। এখানে টমেটোটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে যে বেটে রেখেছিলাম মিক্সিতে, তো হ্যাঁ, এতদিন পর কিন্তু এই মিক্সিতে আজকে একটু ভালো রকমভাবে মানে পোস্তটা বাটলাম, দেখলাম একটু মিহি মতন হয়েছে। তা না হলে যতই আমি মিক্সিতে বাটি না কেন এই পোস্তটা, তখনই দেখি কি না পোস্তটা সেই একটু সেই জিরে জিরে ভাব, মানে হালকা হালকা মিহি ঠিক হয় না। আজকে বেশ ভালো রকমভাবে মিহি হয়েছে। এরপর ওই জলটা হালকা করে গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে দিচ্ছি, একটু গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই মিক্সিতেই আমি একটু টক দই ফেটিয়ে রাখছি আর কি। এদিকে আগে তরকারি একটু বসিয়ে দিই, তারপর লাস্টে যেহেতু দেবো, তো তখন আমি ফেটিয়ে নেব। আর এখানে সমস্ত সবজি অ্যাড করে দিলাম। এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বেশ মন্দও লাগে না, খুব সুন্দর লাগে খেতে। এর আগেও তৈরি করেছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই আজকে আবার একবার করলাম। এর আগে একবার করেছিলাম শুধু পনির দিয়ে, তখন মেয়েটা আমার পেটের, আমার একদম মানে খেতে ভালোই লাগছিল না।
তো আমার হাজব্যান্ড খেয়ে বলেছিল যে ভালো লাগছে। আমি একদম খেতে মানে একদমই খাই না, মানে মানে ভালো লাগে আমার এমনি টাইমে, তাই আমি তখন ভেবেছিলাম যে খেতে পারবো, কিন্তু খেতে পারলাম না। এখানে জিরে আর ধনেটা অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যাতে স্বাদটা বেশ ভালো রকমভাবে হয়, অ্যাডজাস্ট হয়। আর আমি একটু সমস্ত রকম খাবার দাবারেই একটু চিনি দিয়ে থাকি আর কি। এখানে যে টক দইটা ফ্যাটানো ছিল ওটাই দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে দেখতে পারেন, আশা করছি আমার থেকেও ভালো রান্না করেন। তবুও যারা করেন না বা অন্যরকমভাবে করেন, এইভাবে একবার করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এদিকে যেহেতু সকালের দিকে একদম রান্নাটা বসিয়েছিলাম, মানে সকাল সকালে রান্নাটা করে নিলাম। আজকের ভাতের কিছু ঝামেলা করা হয়নি, এদিকে রান্না বান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে পকোড়ার কিছু মাংস ছিল, কালকে ওই 6-7টার মতন কালকে ভেজেছিলাম, আর বাকিটা পুরোটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওই মাংসটাই আজকে শুধু ভেজে নেব। এখানে একটু চালের গুঁড়ি আর বেসন দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। আর আজকে রান্না বান্না সেরকম কিছুই করা হয়নি। এই একটা আমার এখন মানে স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে যখনই যে জিনিসটাই শেষ হয়ে যাক না কেন, সেই জিনিসটাই কিন্তু আমি সঙ্গে সঙ্গে বেসিনে দিয়ে দিই। বেসিনে মানে ভালো করে পরিষ্কার করে নিই, একটু জল দিয়ে প্রথমে 10-15 মিনিট হয়তো ভিজিয়ে রাখি, তারপরে যখন বাসন কোসন মাজি বা তা না হলে এমনি সময়তেই যখন সময় পাই তখন এই মেজে নিই। তাহলে হয় কি, কোনো রকম অসুবিধা হয় না আর কি। এখানে এই মুগের ডাল করে নিয়েছি, মুগের ডালটা দিয়ে দিচ্ছি। এই ডিম দিয়ে আলু দিয়ে মাখা, আর ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভর্তা মতন করে নিয়েছি, একটা পেঁয়াজ আর এই পকোড়া নিয়েছি, ব্যাস। আর আজকাল কিছু রান্নাবান্না হয়নি। মেয়েটাও এমন সময় উঠে পড়লো যে ভেবেছিলাম যে একটু কপি তরকারি এটা করবো, কিন্তু করতে পারলাম না। এদিকে বড় মেয়েটা এসে গেছে, এখন বেজে গেছে 11টা 15 মতন। তারপর এই এখন জামা কাপড়গুলো সব ভেজানো ছিল, জামা কাপড়গুলো কাচতে চলে এলাম। জামা কাপড়গুলো ওই কাঁচা হয়ে গেলে আবার ছোটো মেয়েটাকে চান করাবো, বড় মেয়েটাকে চান করাবো, এই সমস্ত করব। আর এই সমস্ত করতে করে তারপর আমি চান করবো, আর কখনই বা সময়টা পাবো। আর এখানে এই যে দুটো বোনের খেলা হচ্ছে। ওরা আগে সর্বপ্রথম স্কুল থেকে এসে আগে বোনের সাথে খেলবে, নাহলে বোনের সাথে একটু সময় কাটাবেই, তারপরে তার কথা। তো যাই হোক, এই সারাদিন এইসব করতে করতে রাত হয়ে গেল। আর এই যে পনিরের তরকারিটা করেছিলাম, তার সাথে এই আজকে পরোটা করে ফেললাম। আজকে আর খাবার দাবারের মধ্যে ঠিক সেই রকমভাবে কিছুই করা হয়নি, এই পনিরটা করে গেছিলাম বলে আর রাতের আর খাবারের ঝামেলাটা করতে হলো না। এটা এখন এমনই হয়ে গেছে না যে ওই বিকালে যে ঘুম থেকে উঠে পড়ছে, তারপরে আর ঘুমাচ্ছেও না, কিছু না, আর একদম ছাড়ছেও না। আর যেহেতু একটু শীত পড়েছে, সবসময় কোলে থাকতেও ভালোবাসছে, কোল থেকে একদম নামছেই না। আর আমার তো এতটাই অসুবিধা হয় যে কি বলবো। একা তো সারাদিনই নিয়ে থাকতে হচ্ছে, তারপর সন্ধ্যাটুকু আর ছাড়ছে না। সন্ধ্যার টাইমে যদি বা 5-10 মিনিট ওই একবার যেভাবে ওকে একবার যদি শুইয়ে দিই, বা 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে যদি ঘুমায়, তো সেই টাইমেই যাই রুটি বা পরোটাটা করতে। আবার দুপুর টাইমে বা বিকালের দিকে আমি যখন টাইম পাই তখন কিন্তু আটা বা ময়দা মাখিয়ে রাখি। তা না হলে মেয়েকে সঙ্গে সঙ্গে করলে জিনিসটা তো খেতে ভালোও হয় না, আর আমার সময়ও হয়ে ওঠে না। তাই 4-5টার মতন পরোটা করব বা রুটি করব, ঠিক তখন আবার উঠে পড়বে, আবার 4টে কি 5টা যে বাকি থাকবে। মোট ওই 8টার মতন করা হয়, 8টা কি 9টা, ব্যাস। তার মধ্যে উঠে পড়বে, আবার যেতে হয়, একবার করে আবার আদর করে দিয়ে আসতে হয়। না হলে ওই আমার বড় মেয়ের মতন খাবারের মতন করি, তারপর আবার আমার হাজব্যান্ড এলে তারপরে আবার করতে হয় আর কি। আর এই সারা দিনের পর যখন বাবাকে পাবে, ওরা আর কিচ্ছু চায় না, ব্যাস বাবা এলেই কোলে নিতেই হবে যেভাবে হোক। ওর বাবা যদি একবার দরজাটা খুলে ঢোকে, মানে যদি একবার দেখতে পায়, কিছুতেই থাকবে না, পিঠ শাকাবে। ওর বাবা নিলে তবে শান্তি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো এখানেই ভিডিওটি শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আর এইভাবেই পাশে থাকবেন।